ফুটপাতে কেন এই প্রশ্ন জবাব কিভাবে দেবো? আমি একজন বিয়ে পাশ ছেলে, আমার কি সরকার চাকরি দিচ্ছে? আমার সার্টিফিকেট বয়স চলে গেছে, এখন তো আমি কিছু করতে পারি না। আমরা গরিব মানুষ আইছি ফুটপাতে মানুষ কখন আসে? যখন মানুষ অসহায় দাঁড়ায়। ফুটপাতের মধ্যে ত্রিফল টাঙ্গাইয়া এটাকে মোটামুটি একটা জঙ্গলের মতন তৈরি করে ফেলছে। রাজধানীর কারওয়ান বাজারের ফুটপাত পুরোটাই হকারদের দখলে। ৬০ ফুট চওড়া রাস্তার উপর সারি সারি ভ্রাম্যমান দোকানপাট। স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না পথচারীরা। যানবাহন চলাচলে ঘটছে বিপত্তি, ঘটছে চলাচলে ব্যাঘাত। শুধু ফুটপাত নয়, দোকানের ফাঁকে ফাঁকে অবৈধ পার্ক করে রাখা হয়েছে মোটরসাইকেল, পিকআপ ভ্যান, প্রাইভেট কার সহ নানান যানবাহন। কারওয়ান বাজার ঘিরে চলছে লাখ লাখ টাকার চাঁদাবাজি বাণিজ্য। বারবার অভিযান পরিচালনা করার পর দখলমুক্ত করতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনী, অভিযোগ ব্যবসায়ীদের। অভিযানের ঘণ্টাখানেকের মধ্যেই আবার দখলে নেয় হকাররা। আগে যারা আওয়ামী লীগ করছে, ছাত্রলীগের নিচে আওয়ামী লীগ যারা করছে এরাই খাইতো, আমরা এদের কাছ থেকে আর বলে কিছু তো আর ভালো কিছু পাইতাম না। কারণ আমরা চাচ্ছি যে আমাদের মার্কেটে এত হাজার ব্যবসায়ী আছে, আমরা ভালোভাবে এটা পরিষ্কার চাই। এবং পিকআপে যেটা এনেছিল, দেখছেন অনেক পিকআপ ছিল, সেটা আমরা সরাইছি। এরা আবার বসানোর জন্য আরো চেষ্টা করতেছে। এখানে প্রায় 2000 রুপয়ে ব্যবসায়ী আছে, কিন্তু সবারই ক্ষতি হচ্ছে। আমরা সাধারণ ব্যবসায়ীরা অনেক এটা নিয়ে অনেক অত্যাচার হইতেছি, কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই সব রোডঘাট ক্লিয়ার থাক। আমরা নিরপেক্ষ মানুষ, ব্যবসায়ী করতেছি, আমরা ব্যবসা করতে চাই, আমরা কোনো ঝামেলা যাইতে চাই না। আমাদের দীর্ঘদিনের এই সমস্যা, যে যেইভাবে আসে এইভাবে মার্কেটের সামনে দোকানপাট লাগায় চাঁদাবাজি, ধান্দাবাজি, এতে আমরা ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত। কারণ বাইরের শক্তির সাথে, পেশি শক্তির সাথে আমরাও দুর্বল। কারণ আমরা সাধারণ ব্যবসায়ী মানে ভদ্রলোক, আমরা কার সাথে মারামারি ধরাধরি করতে চাই না। এর আগে পরে আমরা প্রশাসনের অনেকবার দরখাস্ত দিছি, লিখিত দিছি, মৌখিক জানাইছি, বারবার থানারে জানাইছি, কিন্তু দেখা গেছে একদিন আইসা মোবিল কোর্ট সিটি কর্পোরেশনের আসে, গাড়ি টাড়ি সরায় ফেলায়, 1 ঘন্টা পরে আবার যেরকম সেরকম। ফুটপাতের মধ্যে ত্রিফল টাঙ্গাইয়া এখানে হোটেল, তারপরে রেস্টুরেন্টের মতন কইরা চা দোকান অনেক কিছু করে প্রায় 40 ফিট রাস্তা এদের দখলে চলে যায় মার্কেট থেকে। মানুষও চলাচল করতে পারে না ঠিকভাবে, গাড়িও চলাচল করতে পারে না ঠিকভাবে। হ্যাঁ, দেখতে খুবই খারাপ লাগে। আর এটাকে মোটামুটি একটা জঙ্গলের মতন তৈরি করে ফেলছে। হকাররা জানান তারা সিটি কর্পোরেশনের জায়গায় দোকানদারি করছেন, এতে মার্কেটের ব্যবসায়ীরা হস্তক্ষেপ করতে পারে না। ফুটপাতের হকারদের কাছে কারা চাঁদা চায় এ বিষয়ে জানতে চাইলে হকাররা বলেন, যখন যে দল ক্ষমতায় আসেন তখন সেই দলের লোকজন চাঁদাবাজি করে। ফুটপাতে কেন এই প্রশ্ন জবাব কিভাবে দেবো? সরকারি চাকরি দিচ্ছে, আমি একজন বিয়ে পাশ ছেলে, আমার কি সরকার চাকরি দিচ্ছে? আমার সার্টিফিকেট বয়স চলে গেছে, এখন তো আমি কিছু করতে পারি না। আমরা গরিব মানুষ আইছি ফুটপাতে মানুষ কখন আসে? যখন মানুষ অসহায় দাঁড়ায়। পার্কিং করা, যানজট সৃষ্টি করার রাইট নাই, এটা ঠিক আছে, কিন্তু সারা ঢাকা সিটিতে তো রাস্তার ধারে গাড়ি পার্কিং হয়। তো আমরা তো এখানে যদি গাড়ি পার্কিং করতে পারি, তাহলে তো আর গাড়িগুলো রাস্তার মধ্যে আউলা পাতাল্লা থাকে না। পুরো সিস্টেমটা চেঞ্জ করা দরকার। আমাদের পার্কিং আগে ছিল, এখন নাই, ঠিক আছে। তার কারণে আমরা রাস্তার মাঝখানে রাখতে হয় গাড়ি। আগে সোজা করে রাখতাম, এখানেই ছিল, সোজা করে রাখতাম। তার কারণ এইখানে এখন রাখতে পারি না, বাস রাখছে। তারপর হচ্ছে আপনার ওই যে পাবলিক্সের গাড়ি রাখা হয়েছে, এই কারণে আমরা গাড়ি রাখতে না। এখানে কেউ বসানো হয় নাই, আমরা এখানে অনেক আগে থেকেই গাড়ি রেখে টিপটুপ ধরি। ফুটপাত দখলমুক্ত করে মার্কেটের সৌন্দর্য বৃদ্ধি ও ব্যবসার প্রসারে সিটি কর্পোরেশনকে এগিয়ে আসার আহ্বান করছেন ব্যবসায়ীরা। অবৈধ পার্কিং ও হকার মুক্ত ফুটপাত চাই কারওয়ান বাজার ব্যবসায়ী বৃন্দ। পক্ষান্তরে হকাররা চাই সঠিক পুনর্বাসন। এমন অবস্থায় সরকারের কার্যকর পদক্ষেপ চাই সকলে। অভি আরিফ, ভোরের পাতা, কারওয়ান বাজার, ঢাকা।